নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তিতিক সাজ কিচেন ব্লগ চ্যানেলে। আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি একটা খুব বিখ্যাত রাজস্থানী মিষ্টি ঘেওয়ার। শ্রাবণ মাসে রাজস্থানে খুব বিক্রি হয় এই মিষ্টিগুলো। বানানো একটু মুশকিল, তবে খেতে দুর্দান্ত লাগবে। আর এই এপিসোডেই আপনাকে দেখাবো এই মিষ্টিটা প্রথমবার বানাতে গেলে কি কি ভুল হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং পুরো এপিসোডটা দেখুন শেখার জন্য এই খুব বিখ্যাত রাজস্থানী মিষ্টি ঘেওয়ার। এটা বানানোর জন্য আমরা নিলাম 4 চামচের মতন ঘি। ঘিটাকে একটু গরম করে একটা বড় গামলাতে ঢেলে দেওয়া হলো কয়েকটা বরফের টুকরো। বরফের টুকরোটা দিয়ে হাতে ডলে বরফটাকে সমানে নাড়াবেন এই ঘিয়ের মধ্যে। মিনিট 1 থেকে 2 পর আপনি দেখতে পাবেন এই ঘিটা আস্তে আস্তে করে জমে যাচ্ছে, আর এই জমা ঘিটাই হয়ে যাবে আমাদের মাখন। আর এই মাখনটাই খুবই দরকারি একটা জিনিস এই ঘেওয়ার বানানোর জন্য। একটু সময় নিয়ে ধীরে সুস্থে কাজটা করতে হবে। এই যে দেখুন, একবার মাখনটা তৈরি হয়ে যাওয়ার পর বরফের টুকরোগুলো আমরা বের করে নিলাম। আপাতত এই বরফের টুকরোর আর কোনো কাজ নেই। এবার মাখনটাকে আবার একটু হাতে ঘষে দিয়ে দেওয়া হলো 200 গ্রামের মতন ময়দা। এই ময়দাটাকে মাখনের সাথে মিলিয়ে নেওয়া হচ্ছে। খুব ভালো মতন ময়দাটাকে মিলিয়ে নিয়ে দেওয়া হলো 100 গ্রামের মতন দুধ। দুধটা একদম ঠান্ডা অবস্থায় দেবেন। দুধটা ময়দার সাথে ততক্ষণ মিলিয়ে নেবেন যতক্ষণ ময়দার পুরো দানা ভাগটা ভালো মতন শেষ না হয়ে যায়। ভালো করে হাতে ঘষে একটু একটু করে দুধ মিলিয়ে সম্পূর্ণ ময়দাটাকে সর্বপ্রথম দানাহীন করে নেবেন। একবার এরকম হয়ে গেলে তারপরে আমরা দিয়ে দিলাম এটার মধ্যে প্রায় হাফ লিটারের মতন জল। তবে এই জলটাও একদম ঠান্ডা, আপনি ফ্রিজ থেকে বার করা জল ব্যবহার করবেন। এই যে দেখুন, গোলানোটা একদম কমপ্লিট। এটা খুব একটা গাঢ় বা খুব একটা পাতলা হবে না। এবার এটাকে আমরা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এঁকে নিলে বাদবাকি মাখনটা যেটা ভালো মতন গলেনি সেটা বাতিল হয়ে যাবে। একবারই ব্যাটারটা রেডি হয়ে গেলে এটাকে ঠান্ডা জায়গায় বা বরফের মধ্যে বসিয়ে রাখবেন। এবার ঘেওয়ারটা বানানোর জন্য আমরা বানাবো চিনির শিরা। চিনির শিরাটা বানানোর জন্য একটা কড়াইতে আমরা নিয়ে নিলাম 250 গ্রামের মতন চিনি, আর তার ঠিক অর্ধেক মানে 125 মিলিলিটারের মতন জল। সাথে দেওয়া হলো 2 থেকে 3টে এলাচ আর সামান্য একটু কেশর। এগুলো দিয়ে চিনিটাকে ততক্ষণ জাল দিয়ে নেবেন যতক্ষণ একটু আঠালো ভাব না চলে আসে। বন্ধুরা, ঘেওয়ারের জন্য যে চিনির শিরা তৈরি হয় সেটা কিন্তু একদম গাঢ় বা একদম পাতলা হওয়াও চলবে না। এই যে একটু আঠালো ভাব আসলেই চিনির শিরা একদম রেডি। এবার এটাকে সাইড করে ঠান্ডা করে নেবেন। চিনির শিরার পর আমরা বানাবো রাবড়ি। রাবড়ি বানানোর জন্য একটা প্যানে নেওয়া হলো হাফ লিটারের মতন দুধ। সাথে দেওয়া হলো 50 গ্রামের মতন দুধের পাউডার। পাউডারটাকে সামান্য একটু দুধের মধ্যে গুলে বাদবাকি দুধটার মধ্যে মিলিয়ে নেবেন। এই পাউডারটা দেওয়াতে রাবড়ির কনসিস্টেন্সিটা খুব গাঢ় হয়ে যাবে। এবার এই পাউডার দুধটাকে বাদবাকি দুধের সাথে খুব ভালো করে মিলিয়ে একটুক্ষণের জন্য জাল দিয়ে দেব। তবে রাবড়িটাকে মিষ্টি বানানোর জন্য একটু তো চিনি লাগবেই। দিয়ে দেওয়া হলো 50 গ্রামের মতন চিনি। চিনিটাকে গুলে নিয়ে এটাকে মিনিট 5 মতন ফুটতে দিলেই এটা একদম গাঢ় হয়ে যাবে। এই যে ঠিক এরকম।
আমাদের রাবড়িও কিন্তু একদম রেডি। এটাকেও ঠান্ডা করে নেব। এই যে ঠিক এই ভুলটার কথাই আমরা বলছিলাম। প্রথমবার ঘেওর বানাতে গেলে তেলের পরিমাণটা কিন্তু প্রায় আর্ধেকের একটু বেশি হওয়া চাই। পুরো ভরে তেল নিলে এরকম ভাবে আগুন লাগার ভয় থাকে, সুতরাং এই ভুলটা আপনি করবেন না। এই যে দেখুন, আর্ধেকের থেকে একটু বেশি আমরা তেল নিয়ে এটাকে ভাজা শুরু করলাম। গ্লাসে নিয়ে একটু একটু করে ব্যাটারটা দিলেই ঘেওয়ারটার শেপটা তৈরি হওয়া শুরু হয়ে যাবে। তবে মাঝখানে একটা ফাঁকা করে নেওয়া অত্যন্ত দরকার। এটা কিভাবে করবেন আপনি আগে দেখে বুঝতে পারবেন। আর একবারে ঢালার ভুলটা করবেন না, একটু দিয়ে অপেক্ষা করবেন কয়েক সেকেন্ডের জন্য, আবার দেবেন। আর 4-5 বার দেওয়ার পর এরকমভাবে একটা কিছু জিনিস দিয়ে মাঝখানে একটা গর্তর মতন বানিয়ে নেবেন। প্রথম বা দ্বিতীয়বার বানালে ঘেওরটা ভালো নাও হতে পারে, তবে আপনার ইচ্ছা শক্তির উপরে নির্ভর করছে আপনি কতটা চেষ্টা করতে পারেন। একটু চেষ্টা করে বানালে খুব একটা কিন্তু মুশকিল রেসিপিটা না। তবে সবসময় লক্ষ্য রাখবেন শুরুর থেকে নিয়ে ভাজা অবধি যতটাই কাজ করবেন এটা কিন্তু একদম ঠান্ডা অবস্থায়, যেমন দুধ, ঘি, জল, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ঠান্ডা অবস্থায় নিয়েছি। গরম বা উষ্ণ গরম কোনো জিনিসই চলবে না। আর ব্যাটারটা বানানোর পরেও এটাকে একটা ঠান্ডা পাত্রর মধ্যে রাখা অত্যন্ত দরকার। এবার প্রায় ছোট গ্লাসের 1 গ্লাসের মতন ব্যাটার দেওয়া হয়ে গেলে 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করে এরকমভাবে আপনি ঘেওরটাকে বের করে নেবেন। এই যে দেখুন, ভাজা ঘেওর একদম রেডি হয়ে গেছে। বাদবাকি ঘেওরগুলো ভেজে একটু তেল ঝরতে দেবেন। একবার তেল ঝরাটা হয়ে গেলে তারপরে বাদবাকি কাজটা হবে। সর্বপ্রথম চিনির শিরাটা ভালো করে ঘুরিয়ে ঘেওরটার উপরে দিয়ে দেওয়া হচ্ছে। এই যে চিনির শিরাটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো আমরা রাবড়ি। রাবড়িটার একটা সমান কোট পুরো ঘেওরটার উপরে দিয়ে দেওয়া হচ্ছে। রাবড়িটার সাথে ঘেওরের কম্বিনেশন অসাধারণ লাগবে। এবার মন মোতাবেক ড্রাই ফ্রুটস দেওয়া ভুলবেন না। ড্রাই ফ্রুটস আর রাবড়ি ছাড়া ঘেওর খেতে মজা আসবে না। একবার ড্রাই ফ্রুটস দিয়ে দেওয়া হলো সামান্য একটু কেশর। ব্যাস, পরিবেশন করুন বন্ধু বান্ধবকে বা ঘরের মেম্বারকে। যারাই খাবে খুব চমৎকার এই ডিশটা লাগবে কিন্তু। ব্যাস, এইটুকু ছিল আজকের ভিডিওটা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন ভিডিওটা, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও ভবিষ্যতে দেখার জন্য। এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ।